নতুন আরেকটি ভিডিওতে। আমরা গত কয়েকদিন থেকে এক কথায় গত শুক্রবার যে পুশিং করেছিল এই কুষ্টিয়া দৌলতপুর পিরাকপুর সীমান্তে 12 জন ছিল, তার মধ্যে শিশু নারী সহ গত 3 দিন থেকে এখানে মানবতার জীবনযাপন করছিল একেবারে খোলা আকাশের নিচে। পরবর্তীতে এখানকার লোকজন কিছু খাদ্যদ্রব্য খাওয়ালেও তারা হচ্ছে দুর্ভোগ হয়েছিল এবং রৌদ্র বৃষ্টি অপেক্ষা করে তারা দীর্ঘ 3 থেকে 4 দিন তারা সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে আজকের সংবাদটি হচ্ছে আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার জন্যই এখানে এসেছি। আজকে দুপুর 12টার পরে ইন্ডিয়ান বিএসএফ এই সীমান্তে আসে এবং তাদের নিয়ে যায়। তবে স্থানীয় যারা ছিল এখানে উপস্থিত তাদের অনেকের ভাষ্যমতে সেই লোকগুলোকে প্রচুর পরিমাণে বেধড়ক পিটাইতে তাদের সীমান্তে নিয়ে গেছে বলে এখানকার স্থানীয় অনেকে বলছে। তো তারপরেও যদি তাদের একটি শেল্টারে রাখে এবং যদি সঠিকভাবে যদি বাংলাদেশি কোনো ব্যক্তি চিকিৎসার ক্ষেত্রে যায়, ইন্ডিয়ায় যায়, সেক্ষেত্রে কোনো কাগজপত্রের বিঘ্নতার জন্য দেরির জন্য যদি কাগজ ফেল হয়ে যায় অথবা অবৈধ হয়ে যায়, সেক্ষেত্রে বৈধ কাগজপত্র ঘেঁটে বিজিবি বিএসএফের বৈঠকের মাধ্যমে যদি হস্তান্তরযোগ্য হয়, এলাকার লোকজন দাবি করেছে এবং সচেতন মহল দাবি করেছে। অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন জায়গায় এটি নিয়ে যখন বিশদ আলোচনা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকা সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছিল, তখনই বিএসএফ এই বিষয়টিকে আমলে নিয়েছে এবং তারা এই পুশিং অব্যাহত রাখার যে চেষ্টা ছিল সেটা একটু কমিয়েছে এবং বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তনের খবর শোনা যাচ্ছে এবং সীমান্তে এখন থমথমে পরিস্থিতি, কোনো ধরনের বিঘ্নতা নেই। এলাকার লোকজন সবাইকে আশ্বাস দেওয়া যাচ্ছে যে এখন এই মুহূর্তে সীমান্তে একেবারে ফাঁকা রয়েছে, এখানে কোনো লোকজন নাই এবং এই সীমান্তে যারা আটকা ছিল তাদের বিএসএফ নিয়ে গেছে। তো আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।